কারণে আমি এখানে আজকে উপনীত আপনাদের সামনে কথা বলতে পেরেছি সেটা হচ্ছে আমরা এতক্ষণ কথা শুনলাম ভগবানের অমৃত বাণী। এই যে আমরা শুনলাম না, কে বেশি পূর্ণ ফল পেল? বন্ধ করো। কে বেশি পূর্ণ ফল পেল? সবারই তো আকাঙ্ক্ষা থাকে, জানা থাকে। তো আমি বললাম, আপনি শুনলেন, এই কথাটা বলেই শেষ করে দিই। কথা বলে 2-3 ঘন্টা চলে যাবে, দরকার নেই। এটা বলে আমি শেষ করে দিচ্ছি। ও রাস্তাটার মঙ্গল কামনা করব। তো দেখছে যে আসলে কি জিনিস এই যে আমরা শুনলাম না, আমাদের মনেরও আকাঙ্ক্ষা, অনেকের কিন্তু প্রশ্ন থাকে। ওখানেও প্রশ্ন করা হয়েছিল, পূর্ব নয়, পশ্চিম নয়, উত্তর নয়, দক্ষিণ নয়। ওখানে কিন্তু আরও সুন্দর সুন্দর কথা রয়েছে, আরও অনেক। আপনাদের হাজার হাজার প্রশ্ন উদ্বেলিত হতে পারে, আমি যাওয়ার পরও হতে পারে, আমি থাকার পরও হতে পারে। আমি সময় দিই 5-10 মিনিট যে আপনারা প্রশ্ন করেন, অজস্র প্রশ্ন করেন। যদি উত্তর না দিতে পারি চলে যাবো প্রশ্ন মুখস্থ করে, আর উত্তর পাইলে পরে আমি বলে দেবো। অন্তত প্রশ্নগুলো তো জানা থাকলো। তো এই যে পুণ্যফল আমি বললাম, আপনি শুনলেন, এই যে মাঝে কে বেশি পুণ্যফল পেল? এক লোক, ভগবান ভক্ত লোক, ও সারাদিন বই পড়ে। ওনার মতো একজন সারাদিন শোনে, টুকুস করে বসেও শোনে। এখন ওই সন্ধ্যাওয়ালা পায় না, একজন পণ্যওয়ালাও পায় না। দুইজন 2 গ্রাম থেকে বাইর হয়ে গেছে, ওই তো বই নিয়ে ধোলা করে গেছে, আর এই খালি শুনবে যে কোটে পাওয়া যায় একজন ভালো পাঠ। হঠাৎ করে, ভাই তোমার কাছে বই কেন? বলছে আমি তো পড়ি। তুমি কি করো? আমি তো শুনি। তাহলে চলো আমরা বটবৃক্ষের তলে বসি। যেখানে বসছে ওরা বটবৃক্ষের তলে, ঘটনাক্রমেই এরকম চলতে 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 তাদের এহলীলা শেষ হয়ে যায়। 2 পরিবার থেকে 2 ছেলে বের হয়ে যায়। তাদের আত্মাগুলোর তো সৎকার করতে হবে। তখন যা বলে, কোথায় পাবো আগেরকার মুনি ঋষিরা? আগেরকার মুনি ঋষিরা, আপনি জানেন কাক কিন্তু খাবার খাওয়ানো হয় পরমাত্মার শান্তির জন্য। আপনি হয়তো এও জানেন না যে আসলে গাইলে বটবৃক্ষ হয় না, ওই কাক খাওয়ার পরে, ওটা প্রজনন হওয়ার পরে হয়। যে অনেক কথা, আমাদের পূর্ণজন্মগুলোর অনেক কথা। তো 2 ছেলে বের হয়েছে, ভাই তুমি কাকে খোঁজো? আমি আমার বাবাকে খুঁজি। কি করে পরে? তুমি কাকে খোঁজো? আমি আমার বাবাকে খুঁজি। কি করে? শোনো। তাহলে তো 2 জনের একই জায়গায় দেখা পাওয়া যাবে। চলো আমরা 2 জন একই সাথে খুঁজি। তো মুনি ঋষি অনেক দিন বাঁচে। ওনাকে বললো, বাবা আপনি দেখেছেন? তখন বলছে, হ্যাঁ আমি দেখেছি, এই বটবৃক্ষের নিচে 2 জন লোক, একজন পড়তো একজন শুনতো। অনেক দিন হয়ে গেল, তাদের ইউলীলা তো শেষ হয়েছে। তখন বলছে, আপনি কিন্তু জানেন, তাহলে কি আমি আমার বাবার সৎকার করব না? তো বলছে, হ্যাঁ তোমরা যাও, ওই বোকা নদীতে যাও, যাওয়ার পরে দেখবে 206 জোড়া হাড্ডি ভেসে রয়েছে। তোমার বাবা কি করেছে শুনেছে, তাহলে তোমার বাবার হাড্ডিগুলো জলের নিচে। মানে 2 জন দেখা করে নিয়েছে, যার বাবার হাড্ডি যে শুনেছে তার বাবার হাড্ডিগুলো জলের নিচে ছিল।